সকাল সকাল পার্লারে এসে আমি এই চুল নিয়ে ঢং করছি কেন, তাই তো? দেখো আমার চুলটার অবস্থা দেখো। আর তোমরা তো দেখেছোই কদিন আগে আমি চুলে একটু লাল কালার করেছিলাম নিচের দিকে, তো কিছুটা কেটে ফেলেছি আর কিছুটা আছে। তো তারপরে দেখো আমার চুলটার খুবই খারাপ অবস্থা, কারণ আগের বার যেহেতু আমি স্ট্রেটনিং করিয়েছিলাম, তো তারপরে 1 বছর হয়ে গেছে চুলটা রিগ্রোথ হওয়ার পরে একটু খারাপ হয়ে গেছে। তো তারপরে আজকে একটু ভাবলাম আমি তো প্রতিদিন সবারই চুল স্ট্রেটনিং করিয়ে দিই, তো আজকে নিজের চুলে কিছু করা যাক। তো তারপরে এই যে আমি বসে পড়েছি ওয়াশ করাতে, আমার ওয়াশ করিয়ে দিয়েছে। তো তারপরে দেখো দুই দিক থেকে আমাকে কেমন ড্রায়ার দিয়ে চুলগুলো শোকাবে দেখো। অন্যদিন মানে আমি এই সবার উপর যেই অত্যাচারটা করি আর কি, তো আজকে ওরা আমার উপর সেই অত্যাচারটা করছে। তো যাই হোক, এটা অত্যাচার না, আমি জাস্ট একটু ইয়ার্কি মেরে বললাম। তো তারপর দেখো চুলটা ড্রায়ার দিয়ে ড্রাই করে নেওয়ার পর এদিকে ক্রিম অ্যাপ্লাই করছে। তো ক্রিম অ্যাপ্লাই করার পরে কিন্তু আবার ওয়াশ রয়েছে, ড্রায়ার দিয়েছে। তো সেইগুলো তোমাদের সাথে আমি কিছু শেয়ার করিনি। তো প্রতিদিন দেখো যে আমরা স্ট্রেটনিং করাই, তার মধ্যে কিন্তু অনেক প্রসেস থাকে, তো সেইগুলো কিন্তু একটা একটা করে সব কমপ্লিট করতে হয়। তো আজকে সবগুলোই কিন্তু আমার একটা একটা করে কমপ্লিট করে দিয়েছে। তো লাস্টে দেখো চুলটা আয়রন করছে। তো চুলটা যদি ভালো করে আয়রন না করা হয় তো তোমার কিন্তু স্ট্রেটনিংটা বসবে না বা স্ট্রেটনিংটা হবে না, চুলটা স্ট্রেট হবে না। তো সেই কারণে দেখো কজনও আমার চুলে লেগেছে। দেখো এই যে একটা দাদা ভাই এই দিকে, তারপর দাদা ভাইয়ের পাশে আর একটা আমার বান্ধবী স্ট্রেটনারটা ধরে আছে, এই দিকে একটা বান্ধবী আমার চুলগুলো ধরে আছে, ওই দিকে একটা আমার বান্ধবী ও হচ্ছে আয়রন করছে। মানে অন্যদিন যা দেখো আর কি, একটা দিদির পেছনে যখন আমরা 4-5 জনা দাঁড়িয়ে থাকি মানে কাজ করি, তো আজকেও কিন্তু সেম সেটাই হচ্ছে। আমার মানে আমার জন্য কিন্তু 4 জনা করে দিচ্ছে কাজ, আর ওই যে পেছনে দিদি বসে। তো তারপরে দেখো আমার চুলটাকে সবাই কেমন করে টানাটানি করছে দেখো। আর তোমরা জানি না জানো কি না, এই চুলটা আয়রন করার সময় কিন্তু একটু চুলে টান লাগে, তো আমি কিন্তু জানি সেটা। তো অনেক দিদিরা আছে, তো আমি যখন চুলটা আয়রন করি সহ্য করে নেই, টান লাগলে কিছু বলেন না। তো এক এক দিদিরা আছে যে লাগে বলছে, তো আজকে কিন্তু আমার কিছু করার নেই, নিজেরটা নিজে সহ্য করে নিতে হবে। আর এইদিকে আমার চুলগুলোর কালারটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে আগে জানিও। আগের কালারটা বেটার ছিল না এই কালারটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানিও। আর এই যে আমার চুলটার রেজাল্ট কেমন এসেছে তোমরা কমেন্ট করে জানিও। তো কেমন লাগছে আমার চুলটা সেটা তোমরা বলো। আগেরটা ভালো লাগছিল না এটা ভালো লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে জানিও।